একজন সাহাবী ছিলেন যিনি এই দুনিয়াতে প্রথম দাজ্জালকে স্বচক্ষে দেখেছেন এবং তার সাথে কথাও বলেছেন। দাজ্জাল তাদের কাছে ঠিক 4টি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আজও মানুষকে শিহরিত করে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে সাহাবীদের ডেকে বললেন, তামিম দারির বর্ণনা যা দাজ্জাল সম্পর্কে ঠিক যেমনটি আমি বলেছিলাম। একবার সাহাবী তামিম দারি ও তার সঙ্গীরা সমুদ্র যাত্রার সময় ভয়ঙ্কর ঝড়ে পড়ে যান। প্রায় 1 মাস ঢেউয়ের সাথে লড়াই করে তারা এক অজানা দ্বীপে পৌঁছান। দ্বীপে নেমে তারা দেখে এক অদ্ভুত ঘন লোমে ঢাকা এক প্রাণী, যার নাম ছিল আল জাসসাসা। সে তাদের দ্বীপের ভিতরে একটি মাঠে যেতে বলে। মাঠে ঢুকে তারা দেখতে পায় এক বিশাল আকৃতির মানুষ, যার হাত ও গলা লোহার শিকলে শক্ত করে বাঁধা। এমন বড় মানুষ তারা আগে কখনো দেখেনি। সে প্রথমে প্রশ্ন করে, বাইসানের খেজুর বাগানে কি এখনো ফল ধরে? উত্তর শুনে সে বলে, খুব শীঘ্রই সেখানে আর ফল ধরবে না। তারপর প্রশ্ন করে, তাবরিয়ার ঈদের প্রাণীর অবস্থা কি? সে জানায় অচিরেই সে পানিয়ে শুকিয়ে যাবে। এরপর জুগরার ঝর্ণা সম্পর্কে জিজ্ঞেস করে এবং শেষ প্রশ্ন করে, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবির্ভূত হয়েছেন? যখন সাহাবীরা জানান যে মানুষ তার অনুসরণ করছে, তখন সে বলে, তোমাদের জন্য সেটাই কল্যাণকর। শেষে সে নিজের পরিচয় দেয়, আমি মাসিহিদ দাজ্জাল। খুব শীঘ্রই আমার শিকল খুলে যাবে, আমি পুরো দুনিয়ায় ঘুরে বেড়াবো, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না। সেখানে ফেরেশতারা খোলা তলোয়ার নিয়ে পাহারা দেবে।